পুরাই মাথা নষ্ট ভাই। এআই এর এমন কিছু ফিচার আছে যে ফিচারগুলো ব্যবহারের মাধ্যমে আপনি ছবি এডিটিং এর রাজা হয়ে যাবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাই দেব এআই এর এই ফিচারগুলো ব্যবহারের মাধ্যমে, সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে আপনি কিভাবে ছবি এডিটিং করবেন এবং সেই ছবিটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর আপনার ছবিটাতে রিঅ্যাকশনের বন্যা বয়ে যাবে। তো কিভাবে আপনি এইরকম ছবি এডিটিং করবেন যে ছবিগুলা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পর কি মানুষ হা করে তাকিয়ে থাকবে এবং সকলে আপনার কাছে এরকম ছবি এডিটিং এর রহস্যটা জানতে চাইবে। তো আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে এই রকম ছবি এডিটিং করবেন জাস্ট মিনিটে। তো কিভাবে? তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। তো আমি আমার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করতেছি। তো গুগল প্লে স্টোরটি ওপেন করার পর সিম্পলি সার্চ বারে যাবেন। তো সার্চ বারে সার্চ করবেন যে SYPIC। তো হাইপিক লিখে সার্চ করবেন। তো হাইপিক লিখে সার্চ করার পর তো হাইপিক ফটো এডিটর অ্যান্ড এআই আর্ট, তো এই লেখাটা দেখে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটি ইনস্টল করে নেওয়ার পর সিম্পলি অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। তো আমি অ্যাপসটির ভিতরে প্রবেশ করতেছি। তো অ্যাপসটির ভিতরে প্রবেশ করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি সিলেক্ট ফটো দেখতে পারবেন। সিলেক্ট ফটো অপশনতে একটা ট্যাপ দিবেন। দেওয়ার পর আপনার ফোন থেকে যে কোনো একটি ভালো ছবি এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি একটি ছবি এখানে সিলেক্ট করে নিলাম। তো ছবিটি সিলেক্ট নেওয়ার পর তো নিচে আপনারা অনেকগুলো টুলস দেখতে পারবেন। তো টুলসগুলোর দিকে লক্ষ্য করবেন। তো এখানে দেখতে পারবেন অ্যাডজাস্ট লেখা আছে। তো অ্যাডজাস্ট লেখাটার উপর একটা ট্যাপ দিবেন। তো অ্যাডজাস্টে ট্যাপ দেওয়ার পর তো আবার এখানে গ্রুপের অপশন দেখতে পারবেন আপনারা। তো এই গ্রুপে অপশনটাতে একটা ট্যাপ দিবেন। তো গ্রুপ অপশনটা ট্যাপ দেওয়ার পর আপনার ছবিগুলো এভাবে গ্রুপ করে দিবেন, টেনে ধরে এভাবে ছবিগুলা গ্রুপ করে দিবেন। তো আমি কি ছবিগুলা গ্রুপ করে দিতেছি। তো সম্পূর্ণ সবগুলা সাইডে দেখে দেখে করবেন, একটুকু বাকি রাখবেন না। তো গ্রুপ হয়ে গেলে তো নিচে দেখতে পারবেন কিছু টুলস শো করতেছে। তো এখানে লেখা আছে যে এআই এক্সপ্লেন্ড ফ্রি। তো এই অপশনটাতে একটা ট্যাপ দিবেন। তো আমি অপশনটাতে ট্যাপ দিতেছি। দেওয়ার পর এইখানে সার্চ বার পাবেন আপনারা। তো সার্চ বারে আপনি সার্চ করবেন আপনার মনের মতো করে, মানে আপনি কিরকম ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন আপনার ছবিটার জন্য ওই রকম লিখে এখানে সার্চ করতে হবে। তো আমি সিম্পলি এখানে লিখে দেবো যে এখানে ফুলের বাগান লিখে দিলাম। তো ফুলের বাগান লিখে দেওয়ার পর তো এখানে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে অ্যালাউ। তো অ্যালাউ অপশনটাতে একটা ট্যাপ দিবেন। তো অ্যালাউ অপশনে ট্যাপ দেওয়ার পর এখানে জেনারেট দেখতে পারবেন গ্রিন টিক মার্কে লেখা আছে যে জেনারেট। তো জেনারেট অপশনটা একটা ট্যাপ দিবেন। তো আমি যদি জেনারেটে ট্যাপ দিই তো এখানে আমার একটু সময় লোড দিবে, মানে এখানে আমাদের লোডিং হবে। তো এখানে 1 থেকে 100 পর্যন্ত লোডিং হবে। স্পিড যদি ভালো থাকে তাহলে সেকেন্ডে হয়ে যাবে। তো আমারটা অলরেডি এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটু সময় অপেক্ষা করব। তো এখানে 100 হয়ে গেলেই কিছু ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে শো করবে এবং আপনি চাইলে আপনার মনের মতো করে ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে ইউজ করতে পারবেন। তো অলরেডি আমার এখানে 100 পর্যন্ত লোডিং শেষ। এখন আমাদের এআই আমাদেরকে কিছু ফিচার এখানে দিয়েছে। তো এটাগুলো আপনারা কি ইউজ করে দেখতে পারেন। তো আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা কেমন ছিল, এখন কেমন হয়েছে। তো এইভাবে আপনি যেই রকমই মন চাক, মানে এখন আমি ফুলের কথা লিখেছি, তো আমি যদি অন্য কিছু লিখে এখানে সার্চ করি তো অন্য কিছু এখানে আপনি যেরকম চাচ্ছেন এরকম আপনি এখানে রাখতে পারবেন। তো আমি চাচ্ছি যে এটা রাখবো। তো এটার জন্য কি সিম্পলি আবার অ্যাপ্লাই দেখতে পারবেন আপনার লেখা আছে। তো অ্যাপ্লাই উপরে একটা ট্যাপ দিবেন। তো আমি যদি অ্যাপ্লাই ট্যাপ দেই তো আমার ছবিটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো তারপর আবার এখানে টিক মার্ক দেখতে পারবেন আপনারা, এই টিক মার্কের উপর একটা ক্লিক দিবেন। তো আমি যদি টিক মার্কের উপর একটা ক্লিক দিই তাহলে আমাদের মূল ইন্টারফেসে নিয়ে আসবে এবং ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করা হয়ে যাবে। তো তারপর সিম্পলি এক্সপোর্ট দেখতে পারবেন, এক্সপোর্টে একটা ক্লিক দিয়ে ছবিটা এক্সপোর্ট করে দেবেন। তো অলরেডি আমার ছবিটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আশা করি আজকে ভিডিওটা দেখার পর আপনি আপনার ছবির সাথে আপনার মনের মতো করে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবেন এবং যে ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাড করার মাধ্যমে আপনার ছবিটা কি দেখতে আকর্ষণীয় হবে এবং মানুষ ছবিটার দিকে হা করে তাকিয়ে থাকবে এবং আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া আপলোড করার পর ছবিটাতে রিয়াকশানের কমেন্টের বন্যা বয়ে যাবে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করতে ভুলবেন না। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।